জুতো আমাদের গাড়ি চলছে পুকুরের উপর দিয়ে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও। আজকে তো সেজেগুজে সাজগোজ দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো যে আবার বিয়ে বাড়ি যাওয়ার জন্যই রেডি হয়েছি। আমি তো রেডি হয়ে গেছি, ওদিকে এই যে মিষ্টিও রেডি হয়ে গেছে, আর অভিজিৎ এই মাত্র জাস্ট অফিস থেকে আসলো, এবারে ও হাত পা ধুয়ে রেডি ফেডি হচ্ছে। কিন্তু বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে, মানে এখন রীতিমতো চিন্তায় পড়ে গেছি যে আমরা যাব কিভাবে। এই যে তোমাদের একটু দেখাই, এই দেখো দেখতে পাচ্ছ মুষলধারে বৃষ্টি পড়ছে, মুষলধারে। তো কথা বলতে বলতে ফোন এসেছিল ওদিক থেকে, বাবা বারবার করে ফোন করছে যে কি রে তোরা বেরোতে পারলি, কিন্তু মানে এদিকে যা বৃষ্টির অবস্থা আর কি বলবো। আমি বললাম দেখছি দাঁড়াও একটু কমুক তারপরে বেরাচ্ছি। তো এই হচ্ছে আপডেট আপাতত, মানে চিন্তায় পড়ে গেছি যে কি করব। অভিজিৎ বলছে দরকার নেই যাওয়ার, কাপড় চোপড় খুলে ফেলে, এত সুন্দর করে সাজন গোজন দিলাম, এবার যদি খুলে ফেলতে হয় কিরম বিরক্ত লাগে বলো তো। মানে যাক শেষমেশ বৃষ্টিটা থামতে আমরা এই মাত্র বেরোলাম। এখন তো বাজে 8টার মতন, মানে যেতে যেতে 9:30 বেজে যাবে। এবার জানি না ততক্ষণে আজকেও মায়ের সাথে দেখা হবে কিনা, মায়েরা বেরিয়ে আসতেও পারে। আমি যদিও বলেছি যে মা তুমি একটু প্লিজ থেকো, আগের দিন দেখা হয়নি, দেখি এবার আজকে কি হয় না হয়। এই দেখো না পুরো রাস্তা ভিজে একদম, রাস্তাটা শুধু দেখো ঘুটঘুটে অন্ধকার, মনে হয় কারেন্ট চলে গেছে। এদিকে তো ডিভিসি জানো মনে হয় চলেই গেছে, কি তার মার হয়তো ছিঁড়ে পড়ে গেছে কে জানে। আমাদের গাড়ি চলছে পুকুরের উপর দিয়ে, এই যে সামনে পুকুর, এটা হচ্ছে আমাদের বাঁকড়াহাটের রাস্তা। এ বাবা পা রাখবে কিভাবে, ইস জুতোটা পুরো 12টা বেজে গেল। দীর্ঘ 2 ঘন্টা জার্নি করার পরে কোমর সব ব্যথা হয়ে গেছে আর কি বলবো। তো এখন আমরা বিয়ে বাড়িতে ফাইনালি ঢুকছি। আমার চুলের অবস্থা দেখেছো, মানে কাল করে এসেছিলাম সে তো পুরো মানে কাকের বাসা হয়ে গেছে। যাই হোক বিয়ে বাড়ি, চলো বিয়ে বাড়ি ঢুকতে ঢুকতে কজন বন্ধুর নাম নিয়ে নেওয়া যাক। রাজশ্রী, অদ্রিজা, উর্মি, অমরনাথ, সিদ্ধার্থ, মৌমিতা, ঋষিতা, দিশা, তনুশ্রী, বিশাল, মৌসুমী, সখী, অভ্র, শ্রেয়া, অহনা, শ্রাবন্তিকা, রাইমা, নূপুর, মুনমুন, প্রদীপ, শ্রীতমা, ঈশানী, অদ্রিতা, সাবা, নম্রতা, রাশি, রূপম, শ্রীনিক, মাম্পি, ঈশান, স্বর্ণদীপ, আর বলতে পারছি না, অনেকের নাম নিয়ে নিয়েছি। চলো তোমাদের নাম নিতে নিতে আমি বিয়ে বাড়িতেও চলে এসেছি। অনেক দিন পর পিসির বাড়ি আসছি, প্রায় 10-12 বছর হয়ে গেছে, ওই জন্য আমি তো কিছুই চিনতে পারছি না, সব কিছু নতুন করে ঘর বাড়ি হয়েছে পিসিদের। তো ওই জন্য আমি গিয়েই প্রথমে দাঁড়িয়ে পড়েছি যে বউ কোথায় বসেছে রে বাবা, তাদেরকে তো আর খুঁজে পাচ্ছি না। তো এই যে আস্তে আস্তে উঠছি উপরের দিকে, বললে উপরে বউ বসেছে। আর এই যে আমার দাদা বৌদি, তোমরা তো বিয়ের ভিডিওতে অবশ্য দেখে নিয়েছো ওদেরকে। তো গিয়ে একটু ওদের সাথে কথাবার্তা বলছিলাম, একটু ফটো সেশন করা চলছিল। কি মিষ্টি লাগছে না জুটি দুটোকে। তো এখানে হচ্ছে নিরামিষ খাবারের ব্যবস্থা হয়েছিল, কেননা ওনাদের নিমন্ত্রিত অনেকেই ছিল যারা নিরামিষ খায়, আর আমার বাবা মারাও যেহেতু নিরামিষ খাচ্ছে, তো সেজন্যই ওদের সাথে এখানে দেখা করতে এসেছিলাম। আর এই যে ছুটকিটা তো মায়ের সাথে চলে এসেছিল, উনি এখন বসে বসে দই খাচ্ছে, আর সেটাই আমাকে দেখাচ্ছে। ভালো করে খাও, নাক দিয়ে যখন জল বেরোবে তখন বুঝবে কি খাচ্ছো। দই, আর এই যে দিদির গলা পুরো বসে গেছে। ওরা যতক্ষণ ওখানে খাওয়া দাওয়া করছে আমি ভাবলাম যে যাই গিয়ে দেখি কিছু বেঁচে আছে কিনা, কেননা রাত 10টা বাজতে আর কি থাকবে, আশা করাটাও বেকার। যাই হোক কফিটুকুই বেঁচে ছিল, তাই শুধু কফিটাও খেয়েছি। এবার খিদে তো প্রচণ্ডই পেয়েছে, কিন্তু খাওয়ার সিট পুরো ফুল হয়ে যাওয়ার কারণে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু রিলস বানাচ্ছিলাম। যাক ফাইনালি বসতে পেলাম। এটা কিন্তু পুরো ফাঁকা, এই যে দেখতে পাচ্ছ তো পুরো ফাঁকা। তো এই যে জায়গাটাতে বসছি এখানে অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে, ওয়েট করে করে মানে বিরক্ত লাগছে, যেন মনে হচ্ছে দূর উঠে চলে যাই। এতক্ষণ বসতে কারোর ভালো লাগে নাকি? এই দেখো আমার মুখটা দেখলেই বুঝতে পারবে। ওদেরকে বলছি খেতে দিতেই সে খেতে দেওয়ারও নাম নেই, বসিয়ে রেখে দিয়েছে। তারপর আবার ওই সিট থেকে আবার একটা অন্য সিটে গিয়ে বসতে হলো।
দিদিকে করে দাও, দিদিকে আদর করে দাও। অনেকটা রাত হয়ে যাওয়ার কারণে মা বলল মিঠাইকে নিয়ে বেরিয়ে যাচ্ছে, তাই একটু আমার সাথে দেখা করাতে এনেছিল। আর এই যে খাওয়া শুরু হয়েছে শেষমেশ, তারপর তো খাওয়া দাওয়ার সেরকম ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। বেরিয়ে এসে এরা দুজন খাচ্ছিল দই, কিন্তু আমি খাইনি দইটা, কেননা আমার ঠান্ডা লেগে গেছিলো, সেজন্য খাওয়া হয়নি আর। তো এরপর বেরিয়ে আসা, আমরা বেরিয়ে পড়েছি এখন। এবার সেই ভুতুড়েময় রাস্তা দিয়ে আমাদের যেতে হবে বাড়িতে। এইখানে সব আলো বন্ধ হয়ে গেছে, ভুতুরের রাস্তা অলরেডি শুরু হয়ে গেছে। আমার অবস্থাও অনেকটা কাহিল। আর ওদিকে মায়েদেরকে ফোন করছি, তারা বলে নাকি এখনো বাওয়ালিতে। এবার মিঠাইকে যে আনতে যাব সেটা তো আর হলো না। মা বলছে ঠিক আছে আমি দেখছি ওখানে রাত্রেবেলা যদি রাখা যায়, তো ওখানেই আপাতত থাকছে সে। কেননা আমরা তো আগে চলে এসেছি, মানে আমরা লেটে বেরিয়েছি 1 ঘন্টা, তাও আমরা আগে চলে এসেছি, ওরা আসতে পারলো না। কি একটু পাটা দেখি, জুতো মানে জুতোর বেল ছিঁড়ে চলে গেছে, জুতোটা এতে এই বেলটা পায়ে আটকে রয়েছে। বাপরে, না ঘরে ঢুকলাম শেষমেশ। ও আমার মেকআপ কিন্তু একদম অ্যাজ ইট ইজ আছে, দেখে নাও। আবার এই মেকআপ নিয়ে আবার একটা বিয়ে বাড়ি চলে যাওয়া যায়। বাবা আমার পিছন টিছন পুরো ব্যথা হয়ে গেছে ওইভাবে বসে বসে এসে। গিয়েছি কত ভালো করে, আর এসেছি দেখেছো শাড়ি টাড়ি একদম পুরো কোমরে সেটে গুঁজে, কোন রকমের চুলের অবস্থা দেখো না, চুলের কি হাল। এই করে এই সব বাড়ি এলাম। এই যে কটা বাজে ঘড়ি তো তোমরাই দেখে নাও, এই যে 1টা, পুরো পাক্কা 1টা বাজে। তো চলো, আর এনার্জি একদম নেই, এখনো মেকআপ রিমুভ করতে হবে। দেখি আগে মিষ্টুকে জামা কাপড় ছাড়িয়ে দিই, ওর ঘুম পেয়েছে, ও এবার শুয়ে পড়বে। মানে রাস্তায় যে কিভাবে এসেছি, ও বলছে হাত ব্যথা হয়ে গেছে, ব্রেক টিপতে পারছে না, মানে 2-1টা বাম্পার তো মনে হয় ওইভাবেই এসেছে। আমি বলছি আমি না পড়ে যাই, আস্তে চালাও। তো রাস্তা বাজে, গাড্ডায় ভর্তি, আর শত হাজার বাম্পার, কি বলবো। তবুও তো ফেরার সময় রাস্তা পুরো ফাঁকা, মানে লোকজন নেই সেরকম, ওই জন্য একটু তাড়াতাড়ি চলে আসতে পেরেছি। আমরা বেরিয়েছি ওখান থেকে 11:30টার পরে, 1.5 ঘন্টা রাস্তা দেখা ছিল, তো পুরো পাক্কা 1টা বাজতেই ঘরে ঢুকছি এখন। আর মায়েরা আমাদের থেকে আগে বেরিয়েছে, ওরা বেরিয়েছে 10:30টা বাজতে। মাকে কালীপুর মোড়ে এসে ফোন করছি যে তাহলে কি মিঠাইকে আনতে যাব, বলছে যে না আমি এখনো বাওয়ালিতে। কি করছিল ভগবান জানে বাবা। তাই বললাম তুমি তাহলে মিঠাইকে পূজালি অবধি দিয়ে যাও, আর মিঠাইও জেগে আছে এখনো পর্যন্ত। বলছে যে আবার পূজালি যাব, ঠিক আছে দেখছি ওকে রাত্রেবেলাটা যদি একটু রাখতে পারি রেখে দেবো এখনো, আর সেই কালকে নিয়ে যাবি। হ্যাঁ দেখো রাখতে পারলে রাখো, নইলে আমার কিছু করা নেই, রাত দুপুরে দিয়ে যাবে। ভিডিওটা তাহলে এখানেই শেষ করে দিচ্ছি, দেখা হবে অন্য ভিডিও নিয়ে। টাটা, বাই বাই, গুড নাইট।